মতিউরকে সরিয়ে সোনালী ব্যাংকে নতুন পরিচালক নিয়োগ। যাক, অন্তত সোনালী ব্যাংক কিছুটা রাহুমুক্ত হলো। আর ব্যাংকগুলো কেন আজকে এই দুরবস্থা, নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন। এই মতিউরের মতন কারাপ্ট লোকজন বিভিন্ন ব্যাংকের পরিচালক সেজে আছে। কোনো কোনো সাংবাদিকও আছে, সেগুলো নিশ্চয়ই যথাসময়ে আপনাদেরকে জানাবো যে কিভাবে লোন বন্টনে তারা বকরা বসায় বিভিন্ন প্রজেক্টে। সেগুলো তথ্য আসবে, সেগুলো নিশ্চয়ই জানাবো। এই কারাপ্ট লোক পরিচালক যারা আছে বিভিন্ন ব্যাংকের, এদের ব্যাপারে একটা স্বাধীন তদন্ত হওয়া দরকার। তারা ওই বোর্ড মিটিংয়ে যায়, বোর্ড মিটিংয়ে যে সমস্ত প্রজেক্ট পাশ করে প্রত্যেকটা প্রজেক্টে তারা কমিশন পায়, এবং এই কারণে এই যে সমস্ত লোন পাস হলো, প্রজেক্ট পাস হলো, তো দুর্নীতির মাধ্যমে টাকা দিয়ে যখন কি প্রজেক্ট পাস করছে তখন আর তারা ওই লোন আর ফেরত দেয় না। এভাবেই কিন্তু খেলাপি হচ্ছে। এটা একটা গভীর সিন্ডিকেট। এইটার ভেতরে যদি খুব কড়া অ্যাকশন না নেওয়া হয় তাহলে ব্যাংকগুলো ধ্বংস হবে, দেশের মানুষের টাকা বেহাত হয়ে যাবে। হচ্ছে, অনেকেই জড়িত আছে, আমি নিজেও তাদের নাম জানি দর্শক, কিন্তু তথ্য প্রমাণ নেই, কিন্তু বুঝতে পারি নিশ্চয়ই আসবে, অপেক্ষা আছি। আচ্ছা, যাই হোক, এখানে যে বক্তব্যটা, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে দেওয়া সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের হাল নাগাদ তালিকা থেকে এই তথ্য জানা গেছে। এই বিষয়ে এরই মধ্যে সোনালী ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। সোনালী ব্যাংকের চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফকে যোগ দেওয়ার তারিখ থেকে 3 বছর মেয়াদে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ দিতে ব্যাংক কোম্পানি আইন 1991 এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিতে আরো বলা হয়েছে, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে ডক্টর মোহাম্মদ আবু ইউসুফের পরিচালক হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানানোর অনুরোধ করা হলো। ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক থেকে অপসারণের সিদ্ধান্ত গতকাল জানান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। এর আগে মতিউরকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে সরিয়ে আভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। এবার কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান 16 লাখ টাকা একটি ছাগল কেনা ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে 70 লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এরপর তো আস্তে আস্তে দামি ব্র্যান্ডের বাড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন সহ সবকিছু এখন মতিউরের পরিবারের প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তাদের নামে রিসোর্ট, শুটিং স্পট, নানান নামে বেনামে জমি জমা বের হচ্ছে। এখানে একটা এই যে সাদিক এগ্রোর মতন প্রতিষ্ঠান, এইগুলি ফার্ম থেকে কে কত টাকায় গরু কিনলো, এটাও কিন্তু অনুসন্ধানের একটা ক্ষেত্র কিন্তু প্রস্তুত হলো। জানি না এখন আমাদের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা, এনবিআর বা অন্যান্য প্রতিষ্ঠান, তারা এগুলো অনুসন্ধান করবে কিনা। এই যে বড় লোকই ভাব দেখায়, তারা যে 10 লাখ 15 লাখ টাকা খরচ করে, 20 লাখ টাকা খরচ করে কোরবানির গরুর, একটা বড় লোকই দেখায়। এই বড় লোকই টাকা কোথা থেকে আসে, কারা এরা? কি সৎ ব্যবসায়ী, সৎ কর্মকর্তা কর্মচারী, নাকি অসৎ ব্যবসায়ী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ? এটাও কিন্তু খোঁজার একটা সুযোগ আসলো এই ঘটনার মধ্য দিয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।